জয়, ঈদুল আজহার খুব বেশি দিন বাকি নেই। এই পর্যায়ে আপনি হাটে পশুর আমদানি কেমন দেখছেন এবং কেনা বেচা শুরু হয়েছে কিনা? ধন্যবাদ নাফিসা আপনাকে। দেখতে পাচ্ছেন যে গরুগুলো আমরা দেখছি কোনো সংকট নেই, বিভিন্ন জায়গা থেকে প্রতিবারের মতো চট্টগ্রামের হাটগুলোতে নিয়ে আসা হয়েছে। এবারও কোনো ব্যতিক্রম আমরা দেখছি না। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে যারা ব্যাপারী তারা তাদের লালন পালন করা যে গরু, তো সেই গরুগুলো তারা নিয়ে এসেছেন। এর সাথে আমরা দেখছি ভেড়া, ছাগল থেকে নিয়ে অন্যান্য যে কোরবানি পশু আছে এসব পশু কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এখানে গরু অনেকটা বেশি, যেহেতু চট্টগ্রামের মানুষ গরু দিয়েই কোরবানি বেশি দেয় এবং সবচেয়ে বেশি কোরবানি দেয় লাল রঙের গরুর প্রতি সবারই আকর্ষণ। এই কারণে লাল রঙের গরু এখানে শোভা পাচ্ছে, দাম অনেক বেশি চাচ্ছে। এই যে গরুটি আমরা দেখাতে চাচ্ছি লাল রঙের গরু, তো এই গরুটির দাম তারা চাচ্ছে 5.5 থেকে 6 লাখ টাকা পর্যন্ত। আমি একজন ব্যাপারী আছেন, কয়টা গরু আছে আমার? বর্তমানে গরু আছে 35টা। আমি আর আছি আমরা সাগরিকা গরুর বাজার, এটা আমার এটা 5 নম্বর শেড। আমরা সারা বছরে গরু পালি এখানে 12 মাস। আমাদের কোনো ব্যক্তিগত আমার খামার নেই, গরু আমাদের বাজারেই থাকে, আমরা গরু বাজারেই বিক্রি করি। তো আর আমাদের চট্টগ্রামের মানুষের একটা লাল গরু বেশি পছন্দ। হ্যাঁ, দাম বেশি বলতে সারা বছর পাচ্ছেন আমাদের গোখাদ্যের দামটা একটু বেশি। আমাদের অ্যাকচুয়ালি সরকার গোখাদ্যের দিকে নজরদারিটা কম। এক বস্তা আমরা যে চাউলটা খাই ঘরের মধ্যে ওইটার 50 কেজি এলা বস্তার দাম পড়ে 2700-2800 টাকা। অনেক ধন্যবাদ। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে নাফিসার কাছে। জয়, আপনাকে ধন্যবাদ।